আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফের যে দোয়া এবং আমল রয়েছে সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে মুখস্থ করে নিব। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। প্রিয় দর্শক, আমরা যদি গুনাহ না মাফ করিয়ে কবরে যাই, মৃত্যুবরণ করি, তাহলে কবরে আমরা শান্তি পাবো না, আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা অবশ্যই সঠিক নিয়মে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ করিয়ে নিতে পারি, তাহলে আমরা জান্নাত লাভ করব। প্রিয় দর্শক, সঠিক নিয়মটি আমাদের অবশ্যই জানতে হবে, তা না হলে আমাদের গুনাহ আমরা মাফ করিয়ে নিতে পারবো না। আমরা যদি দোয়া না শিখি, আমরা যদি দোয়াটি না করি, তাহলে আমাদের গুনাহ খাতা মাফ হবে না, আমরা জাহান্নামে চলে যাব। প্রিয় দর্শক, এ সম্পর্কে হাদিস শরীফে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা সেই দোয়াটি পাঠ করে হাদিস অনুযায়ী আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে নিব এবং তওবা করে আর আমরা কোনো গুনার দিকে অগ্রসর হব না, আমরা নেকির কাজ করব। একটা কথা মনে রাখবেন, মানুষ মরণশীল, যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, এটি আমরা সকলেই বিশ্বাস করি। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। এখনই আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় আমরা মৃত্যুবরণ করতে পারি, তাই মৃত্যুকে সামনে রেখে আমরা অবশ্যই এখনই এনি টাইম এখনই আমরা তওবা করে ভালো হয়ে যাব। এখনই আমরা এই দোয়াটি পাঠ করে আমাদের জীবনের সমস্ত পিছনের সমস্ত গুনাহ খাতাকে আমরা মাফ করিয়ে নিব এবং আমরা সামনে যে দিনগুলা অতিবাহিত করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ এবং রাসূলের শিখিয়ে দেওয়া পথ অনুসারে আমরা চলার চেষ্টা করব। তো চলুন প্রিয় দর্শক, সেই দোয়াখানা এখন আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নিই। ইনশাআল্লাহ তাআলা সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন সেই দোয়াটি ভেঙে ভেঙে শিখে নিই। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে আমাদের মনে মনে নিয়াত রাখতে হবে যে আমরা পিছনে যত গুনাহ করেছি সেই সকল গুনাহ আমরা আর করব না। এই কথা মনে মনে রেখে আমাদের এই দোয়াটি করতে হবে, তাহলে অবশ্যই হাদিস অনুযায়ী আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দর্শক, চলুন আরও একটি দোয়া আমরা শিখে নিই, ছোট্ট সহজ একটি দোয়া। দোয়াটি একেবারে এতটুকু একটি দোয়া, যেই দোয়াটি দিনে 100 বার পাঠ করলে আপনার গুনাহ রাশি যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে থাকে, তাহলে সেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, তওবা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহই মাফ করবেন না। তওবা ব্যতীত শিরকি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। তাই অবশ্যই তওবা করতে হবে এবং হাদিসের শিখিয়ে দেওয়া যে দোয়া এবং আমল রয়েছে সেই দোয়া এবং আমল করে আমাদের সওয়াব কামাই করতে হবে, আমাদের গুনাহ মাফ করাই দিতে হবে। প্রিয় দর্শক, তো চলুন সেই ছোট্ট দোয়াটি শিখে নিই। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি এভাবে করে দিনে 100 বার পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ, অর্থাৎ সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ হয়ে থাকে, সেই গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। দেখুন কত বড় একটি ফজিলাতপূর্ণ আমল। এই আমলটি আমরা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কাজের মধ্য থেকেও এই আমলটি আমরা করতে পারি। তাই গুরুত্বপূর্ণ এই আমলটি অবশ্যই দিনে একবার হলেও ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, আমরা কিন্তু মানুষ মরণশীল, আর আমাদেরই একমাত্র হিসেব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। তাই অবশ্যই তওবা করবেন, দ্বীনের পথে থাকবেন, আল্লাহ ও রাসূলের শিখিয়ে দেওয়া পথ অনুসরণ করে চলার চেষ্টা করবেন।
প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দিন প্রচারের সাথে আপনার রিলেটিভ যারা রয়েছে তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সকল ধরনের ইসলামিক দোয়া শিক্ষা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।